এমন কি হয়েছিল যে শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর হাত ছেড়ে অলক্ষ্মীর হাত ধরতে বাধ্য হয়েছিল? একবার অলক্ষ্মী দুয়ারিকায় আসে এবং তিনি দেখতে পায় যে শ্রীকৃষ্ণের কারণে শ্রী রাধার শক্তি তার থেকেও অনেক গুণ বেশি। তখন অলক্ষ্মী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য মনে মনে ভাবে, অলক্ষ্মীর শক্তির কাছে সূর্যদেবের শক্তি ও শনিদেবের শক্তিও কিছুই নয়। একবার অলক্ষ্মী এত জোরে কান্না করছিল যে তার কান্নার শব্দে সমগ্র সংসার অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছিল। তখন শ্রী রাধা এই সৃষ্টিকে বাঁচাতে শ্রীকৃষ্ণকে অলক্ষ্মীর হাত ধরতে বললেন। যখন অলক্ষ্মী শ্রীকৃষ্ণের একটি হাত ধরলেন, অপর দিকের হাতটিও শ্রী রাধিকা ধরলেন। শ্রীকৃষ্ণের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক দুইয়ের রূপই স্পষ্ট দেখা গেল। তখন শ্রীকৃষ্ণ বলল, তোমরা চাইলে আমাকে বিভাজন করতে পারো। এই কথা শুনে রাধা শ্রীকৃষ্ণের হাত ছেড়ে দিল। প্রেমের জন্যে এমন ত্যাগ দেখে অলক্ষ্মী বুঝতে পারল যে শ্রীকৃষ্ণকে জোর করে পাওয়া সম্ভব নয়।